সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির সঙ্গে জলাবদ্ধতা আর যানজটে দুর্ভোগ বেড়েছে নগর জীবনে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের। 4 দিন যাবত বৃষ্টি, ঢাকা শহর মনে করেন যে অনেক পানি হয়ে যায়। ভাঙ্গা চূড়ায় পড়লে তো আপনার গাড়ি ভাঙ্গা চূড়া যায়, এই জন্য অনেক ভোগান্তি হয়। সকালে বাইরে একটু খরা ছিল, এরপর আবার বৃষ্টিতে এখানে দাঁড়াইছি। বৃষ্টিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে স্কুলগামী, অফিসগামী সহ শ্রমজীবীরা। গাড়ি ঘোড়া চালানো যায় না, যাই হোক আমাদের জন্য একটু খারাপের দিন যাচ্ছে। বাচ্চার পরীক্ষা, কষ্ট করে হলেও আসতে হবে, কিছু তো করার নেই। রিক্সা পাওয়া যায় না, তারপরে ভাড়া চাই উল্টাপাল্টা। পরীক্ষাটা স্থগিত করে দিলে ভালোই তো। আধা ঘন্টা থেকে ওয়েট করতেছি, এটা আসলে অনেক ভোগান্তি, এবং আমাদের ভোগান্তি তো অফিসে আসলে এটা অ্যালাউ করবে না। গাড়িতে তো সংকট আছে, পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। এই বৃষ্টিপাত আজকের পর থেকে 14 এবং 15 তারিখে তীব্রতা একটু কম থাকবে। 16 তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে আবার বৃদ্ধি পেতে পারে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক সর্দার উদয় রায়হান বলেন, আগামী 24 থেকে 48 ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ নদীসমূহে পানি বৃদ্ধি পেয়েছে, যা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগীয়, ময়মনসিংহ বিভাগীয় জায়গাতে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে, এবং উত্তরাঞ্চলেও কয়েকটি নিম্নাঞ্চলে তিস্তা ধরলা অববাহিকাতে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে পরবর্তী সময়ে এই পানি 48 ঘন্টা পরবর্তী সময় এখানেও পানি হ্রাস পেতে পারে এবং সামগ্রিকভাবে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, মনিরহাট, কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।